করার জন্য নিজে প্রকৃত জয়দেবের রূপ ধারণ করে ঘরে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী। স্বামী, তুমি ফিরে এসেছো? স্নান করনি? না গো পদ্মা, আর বলো না। পথে যেতে যেতে ওই গীত গোবিন্দের শেষ শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যায়, সেই জন্য ফিরে এলাম। শোনো, ঘরে যদি জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। স্বামী, ঠিক আছে, তুমি ভিতরে এসো। নিজে হাতে ভগবানকে স্নান করালেন মাতা পদ্মাবতী। স্নান করবার পর বলছি, স্বামী তুমি বসো, আমি একটু রাধা মাধবের সেবা দিয়ে আসি। পাত্রে ভোগ সাজিয়ে নিয়ে যখনই মন্দিরে যাবে, এমন সময় ছদ্মবেশে গোবিন্দ বলে উঠলেন, পদ্মা কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে। শোনো, আমার তুমি এক কাজ করো, আমাকে আগে সেবা দিয়ে দাও। কেননা আমি যদি সেই শ্লোকটা ভুলে যাই, তাহলে আমার গীত গোবিন্দ আর পূর্ণ হবে না। যদি ভুলে যায়, তুমি এক কাজ করো, আগে আমাকে সেবা দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, এমন কথা তো তুমি কখনো বলো না। ছি ছি, এমন অলক্ষণে কথা কেন বলছো? আমি এক্ষুনি যাব আর আসবো। নিবেদন করতে বেশি সময় লাগবে না। ভগবানের সেবা না দিয়ে আমরা প্রসাদ পাবো কি করে? পদ্মা, যে কথাটা বলছি সেটা শোনো, আগে আমাকে সেবা দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, কেন তুমি এমন কথা বলছো? এমন তো তুমি কখনোই বলো না। আজ কি হলো তোমার? একটু তো দাঁড়াও, একটু অপেক্ষা করো। পদ্মা, আমি বারবার বলছি, তুমি কেন বুঝতে চাইছো না? বললাম তো তুমি আগে আমায় সেবা দাও। স্বামী, রাধা মাধবের সেবা না দিয়ে আমি কি করে তোমায় দেব বলো? পদ্মা, একটা দিনের জন্য ভাবো না, তোমার ওই মন্দিরে যে রাধা মাধব, আমি স্বয়ং এসেছি। পদ্মাবতী চমকে উঠেছে। কি হলো আজ স্বামীর? বারবার এরকম কথা কেন বলছে? আচ্ছা বেশ, তাই হবে। সতী রমণী স্বামীর কথা লঙ্ঘন করতে পারলেন না। তুলসী পত্র ভোগের থালায় দিয়ে ভগবানের সেবায় না গিয়ে আগে স্বামীকে দিলেন। হরিবোল হরিবোল। সেই ভগবানের সেবা হচ্ছে মা। সেবার পর ছদ্মবেশী গোবিন্দ বলে উঠলেন, পদ্মা, আমার সেবা হয়ে গেছে, আমি চললাম, বাকি শ্লোকটা পূর্ণ করি, তুমি সেবায় বসো। বেশ স্বামী, তাই হবে। যেই না গোবিন্দ উঠে চলে যাচ্ছে, এমন সময় পিছন ফিরে তাকিয়ে দেখছে পদ্মাবতী পিছনে আসছে। পদ্মা, তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী? তোমার চরণ সেবা করি, আজও যাচ্ছি। চরণ সেবা করব? না না, আজ আর সেবা করতে হবে না, তুমি সেবায় বসো, আমি গীত গোবিন্দটা পূর্ণ করে নিই। তুমি দেরি না করে আমাকে গীত গোবিন্দটি আমার হাতে দিয়ে যাও, চলে যাও। বেশ, গীত গোবিন্দ গোবিন্দের হাতে তুলে দিয়ে পদ্মাবতী স্বামীর আসনটা তুলে রেখে নিজের আসন পেতে বসেছে মা। আর এদিকে ভগবান গীত গোবিন্দ খুলে দেখছে, কত কি লেখা। লেখা আছে, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদী হরতি দরতি তিমিরমতি ঘর স্ফুরোদ্ধর সুদাবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শীর্ষি মণ্ডনং দেহি। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, এত বড় গীত গোবিন্দ লিখেছ তুমি, এইটুকু শ্লোক তুমি লিখতে পারলে না? তোমার তো কোথাও ভুল নেই ভক্ত, এটুকু তুমি কেন লিখলো না? কেন তুমি বুঝলে না যে আমি এ যুগে নয়, আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। হরিবল হরিবল। কেন তুমি লিখতে পারলে না? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি।
ভগবান গীত গোবিন্দ পূর্ণ করে চলে গেলেন। পদ্মাবতী সেবায় বসেছে। এমন সময় প্রকৃত জয়দেব স্নান করে অজয় নদী থেকে এসে ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি তোমার স্বামী, তুমি দরজা খোলো পদ্মা। আমার স্বামী? না না, কে তুমি? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। আমি তোমায় চিনি না, তুমি আমার স্বামী নও, তুমি চলে যাও। পদ্মা, এ কি বলছো তুমি? আমি তোমার স্বামী নই। পদ্মা, তুমি দরজা খোলো। না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। কবি জয়দেব মুষ্টাক হাতে দরজা খুলে হঠাৎ কি মা পদ্মাবতী সেবায় বসেছে। পদ্মা, পদ্মা, তুমি সেবা করছো? সেই জন্যই আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, ছি। এখনো রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো। তাই তো বলি, কেন কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না? পদ্মা, তুমি কি করলে স্বামী? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমাকে সেবা না দিয়ে সেবায় বসিনি। সেবায় বসনি, তবে এটা কি করছো স্বামী? আমি তো তোমাকে সেবা দিয়েছি, তারপরে সেবায় বসেছি। আমি সেবা করেছি? হ্যাঁ, তুমি সেবা করেছো। তোমাকে গীত গোবিন্দ হাতে দিয়ে তবেই তো আমি সেবায় বসেছি। কি বললে পদ্মা? আমি সেবা করেছি, আমি গীত গোবিন্দ লিখেছি। একটু দাঁড়াও পদ্মা। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খানি খুলে দেখছে, তাতে লেখা আছে স্বর্ণ অক্ষরে, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। প্রকৃত জয়দেব চিৎকার করে ডাকছে, পদ্মা, পদ্মা, একবার এসে দেখে যাও পদ্মা, এসে দেখে যাও তুমি কাকে সেবা দিয়েছো। দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, স্বর্ণ অক্ষরে লিখে গেছে, বাঁকা করে, বাঁকা লেখা। স্বর্ণ অক্ষরে আজ লিখে গেছে, ওই বাঁকা করে, বাঁকা লেখা। আমার প্রাণে গোবিন্দ সে যে লিখে গেছে, বাঁকা করে, বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে, বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে, বিদায় গৌর হরিবল হরিবল লেখা। গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে, বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে, লিখে গেছে। ভগবান ভক্তবাঞ্ছা পূর্ণকারী আজ কবি জয়দেব সেই গীত গোবিন্দ লিখেছিলেন, মা দেহি পদ পল্লব মোদারম। আজ রাধারানীর চরণ দুটি নিয়ে গোবিন্দ মাথায় তুলে ধরলেন, তথাপিও রাধারানী বদন ফিরে চাইলেন না। গোবিন্দ দেখলেন আমার তো রাধার কাছে আর কোনো ক্ষমা নেই,
তো রাধারানীর চরণে যদি আমার ঠাঁই নাই হবে, এ প্রাণ আমি আর কি করে রাখবো, এ প্রাণ আমি আর বাঁচাতে চাই না। তাই গোবিন্দ আমার কুঞ্জ ছেড়ে যেই না বেরিয়ে যাচ্ছে, এমন সময় সখীরা গোবিন্দের হাতটা চেপে ধরেছে। শ্যামনগর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেতে তো তোমাকে হবেই, কারণ রাধার কাছে তোমার আর জায়গা নেই, আমাদের কাছেও তোমার আর কোনো স্থান নেই। কিন্তু যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। প্রশ্নের উত্তর কি হয়েছে? এই যে শ্যামনগর, তোমার সর্ব অঙ্গে এগুলো যা যা দেখছি, কে করেছে? কি হয়েছে আমার? গোবিন্দ এতক্ষণ কিন্তু নিজের মধ্যে ছিল না। মা বলছে আমার কি হয়েছে আমি তো জানি না। জানো না? তাহলে শোনো শ্যাম, একে একে জিজ্ঞাসা করব, উত্তরটা দিয়ে দেবে, কেমন? বেশ। বলছে বলো দেখি, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেল, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলা। ওমা, নীল উৎপল মানে পদ্ম ফুল, নীল পদ্ম। বলছে তোমার বদনটা ঠিক যেন নীল পদ্মের মতো। তা এই পদ্মের মতো বদনখানি ঝামরের মতো হলো কি করে? গোবিন্দ বলছে আমার বদন? গোবিন্দ তো কম চতুর নয় মা, সে চতুরতা করে বলে উঠলেন, শোনো শোনো, আমার বদনটা শুকিয়ে গেছে তো। কি হয়েছে শোনো তাহলে। মদনা জরে তনু তাতল জাগরে নিশি গেল, মদন জরে তনু কাতরে জাগরণে নিশি গেল, আহা জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, আমার জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেল। দাঁড়াও 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 দাঁড়াও, কেন? বলছে মদনা জরে তনু তাতল, মানে মদন জ্বর। জ্বর হলে কি হয়? 1 সপ্তাহ 10 দিন যদি জ্বর থাকে কারোর শরীরে, তার মুখটা শুকিয়ে যায় তো মা। বলছে আমার জ্বর হয়েছিল। কি জ্বর? মদন জ্বর। মদনা জরে তনু তাতল জাগরে নিশি গেল, জেগে জেগে নিশি গেছে, মানে সারা রাত ঘুমাতে পারতাম না, সেই জন্য মুখটা শুকিয়ে গেছে মনে হয়। আচ্ছা, তা না হয় এটা মেনে নিলাম। আর একটা প্রশ্নের উত্তর দাও দেখি। আবার? হ্যাঁ গো, ও শ্যামনগর, বলো তো দেখি, নীল বসন তুহু পহিরইলি, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহু পহিরইলি, নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি। এই যে পীতম্বর বসন কোথায়? নীল শাড়ি তো তোমাকে কখনো পরতে দেখিনি। যেই না বলেছে নীল শাড়ি, যে তোমার পরনে নীল শাড়ি কেন, পীতম্বর বসন কোথায়? সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে, তাই তো এতক্ষণ তো দেখিনি নীল শাড়ি পরা আছে। সর্বনাশ, এখন বলবো কি? কি হলো? উত্তর দাও, নীল শাড়িটা কোথায় পেলে? কে পরালো? গোবিন্দ দেখছে যেন তেন প্রকারে আমাকে কথা ঘোরাতেই হবে। বলছে শোনো শোনো, কি হয়েছিল জানো তো? ওই অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয়ে হেরি, অগ্রজ। অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয়ে হেরি। দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? হ্যাঁ আমি আর বলাই দাদা হ্যাঁ, এক শয্যায় শয়নে ছিলাম। ওই ভোরবেলায় পড়তে গিয়ে পাল্টা পাল্টি হয়ে গেছে। বলছি যে দাদার সঙ্গে এক শয্যায় ঘুমিয়েছিলাম, পরবার সময় ঠিক করতে পারিনি কোনটা এড়ে কোনটা পরবো, ভুল করে দাদার শাড়িটাই পরে ফেলেছি। শ্যামনগর, তুমি যখন বসনটা পরেছিলে ঘরে কি আলো ছিল না? দেখে পড়তে পারোনি? আলো ছিল, তা দেখে পড়তে পারোনি? বলছি কি জানো তো, ছিল কিন্তু কি হয়েছে জানো? কি হয়েছিল? ওই খুব জ্বর হয়েছিল না, হ্যাঁ, ওই জন্য আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলবট জ্ঞান ছিল না। বুঝেছি বুঝেছি, তুমি রাধাকে বড় ভালোবাসো তো, তাই তোমার জ্ঞান ছিল না।
তাই বুঝি একটা সত্যি কথা বলবো, তোমার এই শাড়িটা থেকে না একটা গন্ধ আসছে। কি গন্ধ জানো? শ্যামনগর। বলি দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি আহা দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি। আরে না 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 না, এটা দাদার শাড়ি, তাই তো? তুমি বড় চতুর শ্যামনগর। ঠিক আছে, মেনে নিলাম, এটাও মেনে নিলাম। এবার বলি ও শ্যামনগর, বলি সিন্দুর কাহে লালাট পরি, সিন্দুর কাহে আলোকা পুরি, চন্দন কাহা গেল, ওই না সিন্দুর কাহে আলোকা পুরি, চন্দন কাহা গেল। এই যে গোবিন্দ, তুমি তো চন্দন পরো, হঠাৎ কপালে সিঁদুর এলো কোথা থেকে? ও সিঁদুর, হ্যাঁ ওই গতকালকে আমি আর মা বলাই দাদা হ্যাঁ, তিনজন ভবানী মায়ের পূজা করতে গেছি। আচ্ছা। মায়ের পূজা করতে গেলে সিঁদুরের তিলক নিতে হয়। ও বলছে গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। গিরি গোবর্ধনে গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম, তা মায়ের পূজা করতে গেলে সিঁদুর নিতে হয় না, সেই সিঁদুরের দাগ। তুমি বড় চতুর শ্যামনগর, কিন্তু আমরাও তো কম নই। ঠিক আছে, আর একটা কথার উত্তর দেবে? বলি শ্যামনগর, বলছি কি এই নখনে ক্ষত ক্ষত বক্ষসী, নখনির গত ক্ষত বক্ষসী, নখনির ক্ষত ক্ষত বক্ষসী, নখনির গত ক্ষত বক্ষসী, দেওল কোন নাহারি, ওই নখনির ক্ষত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী। কি বলছে মা? নখনির্গত মানে নখ দিয়ে যেন মনে হচ্ছে তোমার অঙ্গে কেউ নখের দাগ। কে দিয়েছে? আর ক্ষতবক্ষসী মানে মনে হচ্ছে বক্ষ মাঝে নখের দাগ। কে করেছে এমন কাজ? এত নখের দাগ সারা শরীরে কে করলো? কোন রমণী করলো? এই যে ও সখী, হ্যাঁ, এগুলো কোনো রমণীর নখের দাগ নয়। তাহলে এই দাগগুলো কিসের? গত নিশীতে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল, ওই বাছুরি খুঁজতে খুঁজতে না ওই কাটা গাছের উপরে হুমড়ি খেয়ে পড়েছিল। বলছি এগুলো কি জানো তো? নখের দাগ নয়, কি হয়েছিল জানো তো? ওই কাটার আঁচল লেগেছে। হ্যাঁ, এগুলো কাটার দাগ, এগুলো নখের দাগ নয়। বা বাবা বা বাবা, তাও মেনে নিলাম। আর একটা কথা বলবো, বলি চোখের কাজল মুখে এলো কি করে? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃৎখঞ্জন অধরে, ওই নাই অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃৎখন্দরে অধরে। কি বলছে কথাটা মা? বলছে চোখের কাজল গালে এলো কি করে, আর হৃৎখঞ্জন অধরে। জয় রাধে। বলছে বুকের মাঝে দেখলে মনে হচ্ছে কোনো রমণী কামড়িয়েছে। কামড়ালো, কে করলো এমন কাজ? আর কোনো উত্তর দিতে পারছে না মা গোবিন্দ। বলছে শোনো শোনো, কি জানো তো? ওই উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। আহা নাগর আমার হার মেনেছে, আগুন আমার হার মেনেছে, আহা নাগর আমার হার মেনেছে, আগুন আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। আর কোনো উত্তর পাচ্ছে না মা। বললেন তাহলে এবার তুমি চলে যাও। শোনো শ্যামনগর, আমরা বুঝেছি যার কুঞ্জে সারা রাত যাপন করেছ তুমি তার কুঞ্জে ফিরে যাও। গোবিন্দ দেখছে রাধার কাছেও ক্ষমা হলো না, সখীদের কাছেও ক্ষমা হলো না, আর তো আমার বাজবার কোনো স্থান নেই। এবার গোবিন্দ চলে যাচ্ছে। হরিবল হরিবল। যখন গোবিন্দ চলে যাচ্ছে মা, সুখ সারি দুই পাখি দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে।
দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে আর রাধারানী আমার ঘোমটা টেনে বসে আছে। হঠাৎ কিনা ওই সুখ শাড়ির দ্বন্দ্ব আমার রাধারানী কানে পৌঁছালো। যেই না কানে পৌঁছালো, রাধারানীর এত সময় পর রাধারানীর চেতনা ফিরে এলো। রাধারানী চমকে উঠলেন। সুখ শাড়ির দ্বন্দ্ব শুনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে গোবিন্দ আর নেই। সুখ মুখে শুনি ধ্বনি হইছে না বচন। সুখ মুখে শুনি ধ্বনি, সুখ মুখে শুনি ধ্বনি, কইছে না বচন। আপনার চরণ পথে করে নিরীক্ষণ। আপনার চরণ পথে করে নিরীক্ষণ। আপনার চরণ পদে করে নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া। হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল। বলে উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, ওই রে আমার বধূ বলে কই রে আমার বধূ কই রে। ওই আমার বধূ কই রে। এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে। এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে। হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। শ্রীমতী রাধারানী ছুটে গিয়ে ললিতা বিশাখাকে জড়িয়ে ধরেছে। সখী আমার বধূ কোথায়? সখী এই তো ছিল, এই তো তার কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। বল সখী আমার বধূ কোথায়? তোরা তো ছিলি, আমি না হয় মান করেছি, তোরা তো ছিলি। বল আমার বধূ কোথায়? বল সখী। ললিতা বিশাখা মনে মনে চিন্তা করছে, রাধা যখন কাঁদছে এই সুযোগে একটু মজা করা যাক। বলছে, ও রাধে, এত সময় চরণ ধরে যখন কাঁদছিল তোর বধূ, তুই তো একবারও তাকে ক্ষমা করিসনি। এখন তুই বলছিস তোর বধূ কোথায়? সে চলে গেছে, আর ফিরবে না রে, আর কখনো আসবে না। বলে, রায় সে চলে গেছে, তুমি ছাড়া তাকে ভালোবাসার অনেক মানুষ আছে। কেন তোমার মতো আলাভোলা গোয়ালিনীর কাছে পড়ে থাকবে বলো? কত করে কাঁদলো সাধলো, ক্ষমা করো রায় ক্ষমা করো, তখন তুমি শোনোনি, এখন তুমি কাঁদছো। শোনো রাধে, আজ তোমায় বলি, মন দিয়ে শোনো। কি বলছে মা? বলছে, ও রাধে, সোহেন রসিক